এখন পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে। বাংলাদেশে কি হচ্ছে এই মুহূর্তে সামগ্রিক চিত্র এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। সর্বশেষ যতটুকু আমরা যারা বুঝতে পেরেছি বা যতটুকু আমরা খবর পেয়েছি সেটা হচ্ছে যে সারা দেশে 31 জন নিহত হয়েছেন গতকালকের ঘটনায়, এবং আজকে শুক্রবার সারা দেশে কিন্তু একইভাবে বিক্ষোভ চলছে। অন্তত 47টি জেলায় গতকালকে এই বিক্ষোভ চলেছিল, এবং এই বিক্ষোভকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার বিজিবি, যেটা বর্ডার গার্ড বাংলাদেশ সেটা পুরো বিজিবিকেই মোতায়েন করে বাংলাদেশে, এবং বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির সম্প্রচার বন্ধ রয়েছে 12 ঘন্টারও বেশি সময় ধরে, কারণ সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি যেটা আজকে যে শুক্রবারের জুম্মার নামাজের পরে সারা বাংলাদেশে গায়েবানা জানাজার ডাক দেওয়া হয়েছে নিহতদের স্মরণে। এগুলো হচ্ছে মোটামুটি খবর। এর পাশাপাশি আরেকটা আপডেট হচ্ছে যে ব্রিটেন থেকে যেই এমিরেটস এয়ারলাইন্সের যে ফ্লাইট ছিল, আজকে যতগুলো ফ্লাইট ছিল ততগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে, মানে ক্যান্সেল করা হয়েছে। মানে দুবাই থেকে মূলত এই ফ্লাইটগুলো বাংলাদেশে যাবে না। সুতরাং লন্ডন থেকে দুবাই পর্যন্ত ফ্লাইট অপারেট করলেও যারা বাংলাদেশে ফাইনাল ডেস্টিনেশন তারা কিন্তু দুবাইয়ে গিয়ে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং তাদের এই লন্ডন থেকে যাদের ফাইনাল ডেস্টিনেশন বাংলাদেশে তাদের ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে আজকের, এবং পরবর্তী আপডেট তারা মানে আগামীকাল কি হতে পারে, এরপরে আসলে এটা কয়দিন স্থায়ী হবে সেটা বাংলাদেশের এই যে বর্তমান যে আনরেস্ট অবস্থা চলছে সেটা উপরে ডিপেন্ড করে। বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্ররা আন্দোলন শুরু করেছিল গত 5 জুন থেকে। বিক্ষিপ্তভাবে আন্দোলনগুলো চলছিল, এবং 1 জুলাই এসে মোটামুটি একটা কর্মসূচি আকারে এই আন্দোলনটি শুরু হয়। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সরকার প্রধান বাংলাদেশ সরকারের যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের যে ছাত্রদের আন্দোলন এটা রাজনৈতিকভাবে মোড় নেয়, এবং বিভিন্ন পলিটিক্যাল দলগুলো এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে যায়, এবং বাংলাদেশে বর্তমানে যে অবস্থা চলছে সেটা মানে নিয়ন্ত্রণের জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকার চেষ্টা করছে যে যাতে যেসব স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ এই মুহূর্তে রাস্তায় রয়েছেন তাদেরকে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য। আর এই কারণে গত 24 ঘন্টা ধরে বাংলাদেশে প্রায় এক ধরনের ব্ল্যাকআউট সিচুয়েশন চলছে। মোবাইলে নেটওয়ার্ক যেটা রয়েছে সেটা একজন আরেকজনের সাথে কথা বলার সময় 70% বা 80% কথাই কিন্তু বোঝা যাচ্ছে না। নেটওয়ার্ক জামের মতো একটা অবস্থা। ইন্টারনেটের কোনো অবস্থা নেই। বাংলাদেশের যে পত্রিকাগুলো রয়েছে, গণমাধ্যমগুলো, গতকালকে রাতের পরে আমরা কোনো লাইভ আপডেট দেখিনি, বিশেষ করে অনলাইন পত্রিকাগুলো। সেগুলো এখন আজকে সকাল থেকে তারা জানি না কোনো বিশেষ ব্যবস্থায়, অন্তত প্রথম আলো, তারপরে আমরা বিবিসি বাংলা দেখেছি, এরকম 2-1টা পত্রিকা ছোট ছোট আকারে কিছু লাইভ নিউজ দেওয়ার চেষ্টা করছে বা দিচ্ছে তারা। তো আসলে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। গত 24 ঘন্টায় বাংলাদেশের যে ব্ল্যাকআউট সিচুয়েশন চলছে সেটা নিয়ে প্রবাসীদের মধ্যেও উদ্বেগ রয়েছে। প্রবাসীরা তাদের স্বজনদের সাথে বাংলাদেশে যোগাযোগ করতে পারছেন না। সেই উদ্বেগ সেটা সারা পৃথিবীর যেখানেই বাংলাদেশিরা আছেন সবার মধ্যেই সেই উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। যে ব্রিটেনের রাজধানী লন্ডনেও বিক্ষিপ্তভাবে অনেকগুলো প্রোগ্রাম বিভিন্ন ফোরাম থেকে করা হচ্ছে, যে বাংলাদেশের এই বর্তমান যেই সিচুয়েশন, যেটা কোটাবিরোধী আন্দোলন থেকে এখন আস্তে আস্তে সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যাওয়ারও এক ধরনের আমরা মানে নানা ধরনের কর্মসূচি দেখতে পাচ্ছি। তো সেই ধরনের কর্মসূচি কিন্তু এখন রাজধানী লন্ডনেও বেশ কিছু, আজকেও যেমন আলতাওয়ালি পার্ক থেকে শুরু করে হোয়াইট চ্যাপেল, তারপরে বিবিসির অফিসের সামনে, পার্লামেন্টের সামনে বেশ কিছু প্রোগ্রামের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।